সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতনী এর দ্বিতীয় ও অন্তিম পর্ব। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতনী এর দ্বিতীয় ও অন্তিম পর্ব। সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদেরই ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কিনা, কিন্তু না, এক বাক্যে সকলেই না করল। সবাই যে যার পুরনো গামছা বের করে দেখালো। ও গামছাটা তো নতুন, তাছাড়া কাল রাতে শয্যাগ্রহণের পর কেউ ওঠেওনি। কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল। এক ভদ্রলোক বললেন, আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটা একটু দোষাস্ত। শুধু আপনি নয়, আমাদের অনেকেই ওই রকম নতুন গামছা বা লাল পাড় শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে, কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। যাই হোক, রাজভিত একা কেউ বেরোবেন না ঘর থেকে। যে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড় বড় করে বলল, ওমা, এ কি কাণ্ড গো! তবে শোনো বাছা, আপনারা যদি ভয় না পাও তাহলে বলি। বলেই সে নানা রকম উদ্ভট গল্প শোনাতে লাগল। এসব নাকি ভুতুরে ব্যাপার। এমনকি এও বলল, যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সে ঘরটায় এত ভূতের উপদ্রব যে রাত্রির বেলা কেউ ও ঘরে টিকতে পারে না, এবং সেই কারণেই আমাদের থাকার জন্য এই ঘরখানির ব্যবস্থা করা হয়েছে। এরপর সারাদিন ধরে চলল আমাদের মধ্যে নানা রকম বিশ্বাস অবিশ্বাসের পালা। ঝড়টা বেশি বইল আমার উপর দিয়ে। সবাই বলল, দূর মশাই, সাত সকালবেলায় আপনি এমন মেজাজটা খিচিয়ে দিলেন যে সারাদিনের সব কাজ মাটি। আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট ও একরোখা যুবক। ভূতটুত তো বিশ্বাসই করেন না, কাজেই এসব ব্যাপার তার কাছে সির্ফ একটা হাসির খোরাক ছাড়া আর কিচ্ছু নয়। তিনি বারবার আমাকে বলতে লাগলেন, ওই দেখুন বরুণবাবু, কে আপনার পেছনে দাঁড়িয়ে আছে। চৌকিদার শ্যামল বলল, আজ রাতে শোয়ার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো, যাতে মাঝরাতে একা উঠতে হয়। তালপাতার সেপাই বলল, আমার হাতে মশাই এই বন্দুকের নলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না। ভূতের হিম্মত থাকে আমার সঙ্গে এসে লড়ে যাক। শুধু তাই নয়, আরও অনেক টিটকিরি, অনেক হাসাহাসি চলল সারাদিন ধরে। আমি অবশ্য চুপচাপ রইলাম, তাছাড়া উপায়ও নেই। কেননা এটা তো ঠিক, আজকের দিনে এইসব উদ্ভট ব্যাপার কাউকে বিশ্বাস করানো যায় না। যাই হোক, সারাদিনে আমরা ঠাট্টা তামাশা ও হাসাহাসির মাঝে বুথটাকে বেশ ভালোভাবেই সাজিয়ে রাখলাম। কাল ভোট, যাতে সকালবেলা কোনো রকম অসুবিধা না হয় সেইভাবে সব ঠিকঠাক করে ব্যালট পেপারগুলো বিছানায় নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়েও অনেকক্ষণ ভূত ভূত করে কাটল। শ্যামল বলল, ওই দেখুন, চালার ওপর কিসের শব্দ হচ্ছে। তালপাতার সেপাইটা বলল, আমার বেঞ্চিটা যেন কিরকম দুলছে ভাই। কে যেন একজন বলল, বরুণবাবু, একবার উঠে দেখুন তো, মনে হলো আপনার নাম ধরে বাইরে কে যেন ডাকল। এসবই রসিকতা। প্রিসাইডিং অফিসার বললেন, কি মশাই, আপনারা কি একটু ঘুমোতে দেবেন নাকি? কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে, তারপর সারাদিনের নিঃশ্বাস ফেলবারও সময় পাবেন না। ভোট শেষ হলেও রেহাই নেই, লরির আশায় হা করে বসে থাকতে হবে। উলুবেরিয়ায় গিয়ে মালপত্র জমা দিতে হবে। চুপচাপ শুয়ে পড়ুন সব। কথাটা ঠিকই, রসিকতা ছেড়ে সবাই চুপ করল। একটু পরে দু একজনের নাম ডাকার শব্দও শোনা গেল। তারও পরে
একসময় নিজেও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গোঙানির শব্দে ধড়মড়িয়ে উঠে বসলাম। কি ব্যাপার? ব্যাপার কি? আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা থরথর করে কাঁপছে তখন। সবাই কি হলো কি হলো বলে মশারি গুটিয়ে টর্চ জেলে উঠে দাঁড়ালাম। আমাদেরই ভেতর থেকে কে যেন একজন হারিকেন জ্বালল। সেই আলোয় দেখলাম সেপাই ও চৌকিদারটি দুজনে দুজনকে জড়িয়ে ধরে মেঝেতে বিছানা মশারি সমেত ডেলা পাকিয়ে গড়াগড়ি খাচ্ছে। আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম। অনেক পরে একটু প্রকৃতিস্থ হয়ে তারা যা বলল তা হলো এই: মধ্যরাত্রে সেপাই ও চৌকিদারটি হঠাৎ অনুভব করল কে যেন ওদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমে ওরা ভেবেছিল আমাদেরই ভেতর থেকে কেউ নিশ্চয় ওদের ভয় দেখাবার জন্য ওই রকম করছে। তাই ওরা টর্চ জেলে খুব ভালোভাবে যখন দেখল আমরা সবাই নিদ্রামগ্ন, তখন ওরা সজাগ হয়ে রইল। খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করল কি যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে। ওরা টর্চ জেলে দেখল কোথায় কি। আবার দুজনে মুখ চাওয়াচাওয়ি করে শুয়ে পড়ল। ঘুম তো এলোই না, উপরন্তু পাছে বিরক্ত হয় সেই ভয়ে কেউ ডাকতেও পারল না আমাদের। ওরা দুজনে তখন যুক্তি করে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতরে জেগে শুয়ে রইল। একটু পরেই আবার পা টেপা। যে হাত ওদের পা টিপে দিচ্ছে সে হাতের শাখা, নোয়া, চুড়ি ইত্যাদি স্পর্শ পাওয়া যাচ্ছে। ওরা এবার টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখল মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা ওদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বসে আছে। তার সেই চাহনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরোচ্ছে। এর পরের কথা আর ওদের মনে নেই। ওরা চিৎকার করে জ্ঞান হারায়। ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 1টা। সে রাত্রে আমরা আর কেউ ঘুমোলাম না। আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতিনী এর দ্বিতীয় ও অন্তিম পর্বের পাঠ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।